হাই, আমি অঙ্কিতা। আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে একটু ঘুরতে বেরিয়েছি আমি আর আমার দুই ভাই মিলে। তো আমি ছিলাম কলকাতাতে। তো কলকাতাতে আমার মামা বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে। এই রাস্তা এই আর্টগুলো আমার এত সুন্দর লাগে, আমি যখনই আসি না কেন দেখতে দেখতে যাই। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে অটোতে উঠলাম। অটোতে করে এখন আমরা যাচ্ছি আহিরিতলার ঘাটের দিকে। তো আজ আমরা যাব আহিরিতলার ঘাটের ওপারে যে বড় শিব ঠাকুরের মূর্তিটা দেখা যায়, তো ওই মন্দিরটা এক্সপ্লোর করতে অনেক দিন ধরেই ভাবছি যাব। তো কোনোভাবে ঠিক হচ্ছিল না, হঠাৎ করেই ঠিক হয়ে গেল যে আজকেই যাব। তো আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা অটো থেকে নেমে আহিরিতলার ঘাটে পৌঁছে লঞ্চ ঘাটের দিকে গেলাম। এবার সেখান থেকে টিকিট নিলাম বাধাঘাট যাওয়ার জন্য। তো সেখান থেকে টিকিট নিয়ে দেখলাম মাত্র 8 টাকা করে টিকিট লঞ্চের। তো টিকিট কালেক্ট করে আমরা লঞ্চের দিকে এগোলাম। দেখলাম লঞ্চও দাঁড়িয়ে আছে ঘাটে। তো আমরা তিনজনে লঞ্চে উঠে সব নদীর ওই দৃশ্যটা অনুভব করতে করতে চললাম। ওই দেখো দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা। দেখতে দেখতে আমরা লঞ্চ ঘাটের দিকে চলেও আসলাম। পর আমরা ওখান থেকে নেমে কিছুটা দূর এগিয়ে বড় রাস্তা পড়লো। তো বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা যেতেই বিভিন্ন মন্দির দেখতে দেখতে কে জিজ্ঞাসা করতে করতে মন্দিরে পৌঁছে গেলাম। এখানে আমি সিকিউরিটি দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে মন্দিরটা কতক্ষণ খোলা থাকে। তো তারপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম। তখন আমি জানি না যে ঠিকঠাক জায়গায় এসেছি কি না। তো ভাইকে আমি বারবার বলছিলাম কি ঠিক জায়গায় এসেছি তো। তো বলছে চল না দেখাই যাক, না হলে ঘুরেই যাবো, কোনো না কোনো মন্দির হবে। তো আমি তখন ওকে বললাম ঠিক আছে তাহলে তুই আবার একটু ভিডিও করে দে, তারপরে আবার ই করে। তো ও তখন বললো ঠিক আছে তুই যা, আমি ভিডিও করছি। তো ও তখন আবার কিছুটা ভিডিও করে দিল। আমি বললাম আয় আয়। আমি তখনও বলছি দেখ ইয়ার্কি মারবি না, ফাজলামও করবি না, ঠিকঠাক মন্দির যদি না হয় তাহলে কিন্তু আমরা চলে যাবো, বেশি রাত করবি না, লঞ্চ পাবো না। এইসব বলতে বলতে আমি এগোচ্ছিলাম আর বলছিলাম যদি লঞ্চ না পাই তাহলে আমাদের কি হবে। তো এইসব ইয়ার্কি করতে করতে আমরা মন্দিরে ঢুকলাম। তো আস্তে আস্তে যখন ঢুকছি খুব সুন্দর একটা পরিবেশ, একটা মানে কীর্তন শোনা যাচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। আমি আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে হঠাৎ করেই দেখতে পেলাম যে ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে ওই লম্বা। আমি ওকে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই এসেছে, ওই দেখ শিব ঠাকুরের মুখটা দেখা গেছে। তো মন্দিরটা অনেকটা বড় এলাকা নিয়েই করা রয়েছে, অনেক ছোট ছোট মন্দির এখানে আছে। তো এটা হচ্ছে মেন মন্দিরটা, আমরা মেন মন্দিরে পরে যাব, তার আগে আমরা এখান থেকে একটু ঘুরে যাব। এখানে দেখলাম অনেকজন বসে আছে, কিছু গান হচ্ছে, কীর্তন, তারপরে এরকম একটা গুহা দেখতে পেলাম। তো সেখান থেকে একটু ঘুরে দেখলাম, পেছনেই দেখলাম একটা মাঠ মতন, তাতে ইনি বসে আছে। তো এটাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে ওই গুহার মধ্যে ঢুকে দেখলাম এখানে 12টা শিবের মন্দির আছে, মানে তো ভেতরটা আমরা ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন শিব ঠাকুরের মূর্তি আছে, বিভিন্ন মন্দিরের নামকরণ করে, যেমন এটার নাম আছে সোমনাথ, তেমনভাবে দেখছিলাম কেদারনাথ, অমরনাথ, বৈদ্যনাথ, এরকম বিভিন্ন মন্দিরের নামকরণ করে এখানে বিভিন্ন মন্দির তৈরি করা আছে। সেই মন্দিরে থাকা যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গগুলোই আছে। আর সেই মন্দিরটা যেরকম স্ট্রাকচারে বানানো আছে সেগুলো একটা মিনিয়েচার মতন করে এখানে করা রয়েছে। খুবই সুন্দর একটা জায়গা, এত ভালো লাগছিল ভেতরে গিয়ে, এত শান্ত একটা পরিবেশ, এত মানুষের সমাগম এখানে, কিন্তু কোনো রকম কোনো চিল্লামিল্লি বা চেঁচামেচি কোনো রকম কিছুই নেই, এত পিসফুল একটা জায়গা। আমি তো সবাইকেই বলবো যে একবার হলো ওই মন্দিরে এসে ঘুরে যেতে, খুবই সুন্দর একটা জায়গা। আমরা এতদিন কেন আসিনি এটাই ভাবছি। তো আমরা বারবারই আসতাম, গঙ্গাতে আসতাম আর দেখতাম যে ওপারে একটা শিব ঠাকুর রয়েছে, কিন্তু আলটিমেটলি এটা যে এত সুন্দর একটা জায়গা আমি মানে বিশ্বাসই করতে পারছি না। খুবই ভালো লেগেছে আমার। তো আমি সবকটা মন্দির ঘুরছিলাম, দেখছিলাম, সবকটা মন্দির ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। দেখার পর আমি ভাইকে বলছিলাম যে আমার একটা ছবি তুলে দে। তো আমি ভীষণই করে বলছিলাম, তো বলছিল ছবি তুলতে হবে না, একটা ভিডিও করে নে। তো আমরা একটা ছোটোখাটো ভিডিও ক্লিপও নিলাম, যে সবাই মিলে এসেছি। এটা আমার ভাই, তো এটাও আমার একটা ভাই। তো আসলাম, এসে আমি আবার লাস্ট টাইম একটা মন্দিরের পুরো ভিউটা নিয়ে নিলাম। তারপর আমরা পাশের একটা মন্দিরে আসলাম। তো সেখানে কিছু ঠাকুর ছিল, আমরা সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে পাশে ভজনও হচ্ছিলো, আমরা ভজনও শুনছিলাম। অনেকজনের ভিড় হয়েছে, মানে আমি এক্সপেক্টই করিনি যে এত ভিড় হতে পারে। তো এই যে ভজনটা হচ্ছে, একটু ভজনটা তোমরাও শোনো, ভালো লাগবে শুনতে। তারপর ওখান থেকে আমরা আবার মেন যে মন্দিরটা সেখানে আসলাম। তো সেখানে এরকম ছোটো ছোটো দুটো পাশে মন্দির, আর এই হচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা। কি অসাধারণ, কি অপূর্ব লাগছে দেখতে ঠাকুরকে, পুরো সোনা রূপো দিয়ে মোড়ানো।
তারপরে ওখান থেকে দেখি আমার ভাইদের খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখি ওরা মন্দিরের পেছনে এই জায়গাটা এসে বসে আছে। এটা এত সুন্দর একটা জায়গা, সন্ধেবেলাতে এখানে আসা একদম মন শান্তির জায়গা। আমি তো বলবো ডেফিনেটলি তোমরা আসবে এখানে, এখানকার ভিউটা এত সুন্দর। আমরা এখানে অনেকক্ষণই টাইম স্পেন্ড করেছিলাম, খুব ভালো লাগছিলো, মানে ওই ভজনটা হচ্ছে, তারপরে এত সুন্দর একটা আমেজ নদী। তারপর আমরা বাড়ির জন্য রওনা দিলাম, অলরেডি 8টা বেজে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো সেখান থেকে বেরিয়ে আমরা আইতলা ঘাটে পৌঁছে ওখান থেকে হাঁটতে হাঁটতে যেতে যেতে নিমতলা ঘাটের দিকে যাচ্ছিলাম, এবং তারপর আমরা একটু ছোটোখাটো টি ব্রেকও নিয়ে নিলাম, সবাই মিলে একটু বসে একটু চা টা খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে বেরিয়ে আমরা যেতে যেতে ভূতনাথ মন্দির দেখে বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো আমার এই মিনি ব্লগটি সবাই জানিও প্লিজ কমেন্ট করে। তো থ্যাংক ইউ সো মাচ।